অপমান দিয়ে দিলে কোনায় কোনটায় তো কি উচ্চ শিক্ষা দিব ওই কালী দায়ে চলে। আজ ওই চাল সদাগর বাণিজ্য করে দেশে রওনা হয়েছি, তাই তো আর বিরাম নয়, এই মুহূর্তে আমি ছুটে যাবো সে কালী গঙ্গা জলে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সত্যি দেখতে দেখতে যেন বাণিজ্য চুক্তি শেষ হয়েছে। এই মুহূর্তে মাল্যমাঝিগণকে সঙ্গে করে আমি দেশে রওনা হব। কোথায় মাল্যমাঝিগণ? হ্যাঁ বাবু, মাল্যমাঝিগণ তাড়াতাড়ি এসো। আসছি আসছি, বলেন বলেন। আজকে একটু হাসি খুশি মনে হচ্ছে। হাসি খুশি মনে হবে না? আজকে লালাগুলো বাজার গেল যে। নালাওলা? হ্যাঁ, কেন? বাজার গেল, ভালো মন্দ কিনেছি, খাবো যে রান্না করে। ও, আর খাওয়া হলো না কেন? আজ এই মুহূর্তে আমরা দেশে রওনা হব। দেশে যাবেন? তাহলে আরো আনন্দ মনে হলো। কেন রে বাবা? বাড়িতে গেলে বউটাকে দেখতে পাবো। নমস্কার নমস্কার। আরাম দাদা, বইটাটা কোথায় রাখবো রে? বাবু আরাম দাদা। ও হ্যাঁ, নমস্কার বাবু, নমস্কার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি কি বলছিলেন একটু আগে শুনলাম? আমরা এই মুহূর্তে দেশে রওনা হব। দেশে? আরে দাদা রে, কিরে ভাইয়া, আর বলো না দাদা, বাড়িতে 2.5 দিনের বউ রেখে এসেছি বাণিজ্য করতে। 2.5 দিনের আবার বউ হয়? হ্যাঁ, আরাম দাদা। ব্যাপার হচ্ছে একদিন গিয়েছি বিয়ে করতে, একদিন গেল, বউকে বাড়িতে নিয়ে আসলাম, একদিন গেল, তারপরে এক বেলার মধ্যে আমাকে আপনার সঙ্গে বাণিজ্য করতে এসেছি। তো বাড়িতে বলে এসেছি, আমি বলে এসেছি মাকে, মা বাণিজ্য করতে যাচ্ছি, কতদিনে ফিরে আসবো না আসবো বলতে পারবো না, আমার বউকে যত্ন করে রাখিও। তো মা আমার বললো, মা বলেছে ঠিক আছে বাবা তুই যা, তোর বউর জন্য একটা ব্যাটারি বানাবো, মানে বাক্স। তাই নাকি? বাক্সর মধ্যে প্রথমে পেপার দিয়েছে, পেপার দেওয়ার পর কার্বেট দিয়েছে, কার্বেট দেওয়ার পর আমার বউকে ঢুকিয়েছে, ঢুকিয়ে দিয়ে কাটা দিয়ে প্যাকিং করে দিয়েছে। মাল্যমাঝিগণ খুব ভালো করেছে, এতদিন তোর বউ পাকে গেছে, আজকে খাবি। একদম পাক্কা বউ পাবো, তাই আচ্ছা, না? ওই বাক্সের মধ্যে কার্বেট দিয়ে মানুষকে রাখলে মানুষটা বাঁচবে? না, ভালো থাকবে তো। ছি, কেন? বাবু এর কথা হচ্ছে মনে করেন, জানেন আম পাকা জাম পাকা পাকা আনারস। এই! তাই বাবু আপনি যখন যাবেন দেশে, দেশের জন্য আমাদের মন কেমন করেছিল, আমরা দু ভাই মিলে গল্প করলাম কি বাবুকে বলতে হবে দেশের কথা, আপনি যখন নিজে বললেন তাহলে তো ভালোই হলো। ভারী আনন্দ হচ্ছে তাই না? হ্যাঁ। মাল্যমাঝিগণ বলুন। তাহলে আর বিলম্ব নয়, হ্যাঁ, অবিলম্বে আমরা দেশে রওনা হবার ব্যবস্থা করব। বেশ তাই হবে। পিতা শৈলেশ্বর নামে জয়ের ধ্বনি দিয়েই আমরা ডিঙাগুলো ছাড়িয়ে দেবো। কেমন? চলেন। উচ্চস্বরে বলো, জয় শিব জয় শম্ভু, শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। জয় মাতা ভবানী। মাল্যমাঝিগণ হ্যাঁ, এবার সুন্দর করে শাড়ি গান শুরু করো আর ডিঙাগুলো চালিয়ে দাও। রে ভাই বাবু, কি হলো দাদা হাবু? গান করতে বলে বাবু। আমার গানের আগা পাছা কিন্তু নাই, আগে বলে দিলাম। আগা বাচ্চা ধরতে পারে, মাঝখানটা ধর। তাই নাকি? গানের আগা পাছা আর বলিয়েন না, মানে আমি রবীন্দ্রসঙ্গীত শ্যামা সঙ্গীত ওগুলো বেশি পছন্দ করি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই তাহলে গান গাইতে গাইতে আমরা ডিঙা ছেড়ে দেবো। বাহ, গান সুন্দর। গাইতে গাইতে রাস্তা দাঁড় করে দেবো, কোনো খেতে হবে না, হোটেলে ঢুকবো, হোটেলে। হোটেল? আরে হোটেল নয়, হোটেল। হোটেল হ্যাঁ, আচ্ছা, জলপথে তোমরা কোথায় হোটেল পাবো? খাবেন না তাহলে? ডিঙার মধ্যে খাবার তৈরি করে খেতে হবে। ওইখানে রান্না করবো, ঠিক আছে চলেন। নাও ডিঙা চালিয়ে দাও। চলো ডিঙা ছেড়ে দাও, দেশে যাবো। হাইয়া হরি সীতা। ঢেউ উঠে সাহা গোরে রে হে, আমি কেমনি পারি ধরি রে হে, দিবানিশি কান্দি রে আহার
দেব ঈশান। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নিশি কাহানি রে আমি নদীর পার দেব ঈশান। হাইয়ো! আজ ঢেউ উঠে সাগরে রে হে, এমনি বাড়ি ধরি রে হে, দিবানিশি কান্দি রে আমি নদীর পারে বৈশাখ। দিবানিশি কাহানি রে আমি নদীর পারে বৈশাখ। বলিও মনরে তারা ছিল সুজন রে নাইয়া, তারাই গেল বাইয়া রে নদী, তারাই গেল বাইয়া ও মনরে। আবার আমি অধম রইলাম করে দয়া, আবার আমি অধম রইলাম করে দয়াল, ভাঙা তরি লইয়া রে মাঝি পাইয়া যাও রে। হাইয়ো! যাও রে। বাবু তোমাদের গানের ছন্দে হ্যাঁ, আমরা অনেক পদ অতিক্রম করেছি, সত্যই কিন্তু আমার মনে কি বাসনা জানো? কি বাসনা বাবু? তোমরা তো জানো প্রত্যহ আমি মাতা চণ্ডীর চরণে পুষ্পার্ঘনা দিলে, শৈলেশ্বর চরণে পুষ্পার্ঘনা দিলে আমি অন্ন জল গ্রহণ করি না। সত্যি বলেছেন। তোমরা আমায় কিছু কিছু পুষ্প দিতে পারবে? অবশ্যই। হ্যাঁ, ওই যে আমাদের মধুকর ডিঙ্গায় পুষ্প আছে, দে দে পুষ্প দে। বাবু আবার যতক্ষণ পুষ্প না দিবে ততক্ষণ আমরা আবার কিছুই খেতে পাবো না। তোমরাও আমার সঙ্গে পুজোয় বসবে কেমন? হ্যাঁ, আমরাও দেব। কার নাম ধরবো বাবু? মাতা চণ্ডীর নাম ধরবে। চেয়ে নাও। এই চল, চুন্ডি চুন্ডি। আর চণ্ডী না, হারামজাদা চণ্ডী। ও চন্ডী। না, পুষ্প নাও। মায়ের আমার মধুর হাসি যেন চাঁদের আলো ঝরে, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে, মাকে
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের আমার মধুর হাসি, আলো ঝরে, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে। মায়ের আমার মধুর হাসি, মায়ের আমার মধুর হাসি, চাঁদের আলো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। জয় মাতা চণ্ডী। মায়ের আমার মধুর হাসি, চাঁদের আলো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তুমি যে আমার মা, বিশ্বভুবন বিছিয়ে আচল, নেই যার তুলনা। তুমি যে আমার মা, বিশ্বভুবন পিছিয়ে আচল, নেই যার তুলনা। তুমি যে আমার মা, বিশ্বভুবন বিছিয়ে আচল, নেই যার তুলনা। তুমি যে আমার মা, বিশ্বভুবন পিছিয়ে আচল, নেই যার তুলনা। মায়ের আমার মধুর হাসি, মায়ের আমার মধুর হাসি, চাঁদের আলো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ের আমার মধুর হাসি, চাঁদের আলো ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। যার ললাটে সিঁদুর দেখি, যার ললাটে সিঁদুর দেখি, ভোরে রবি ওঠে, আল তারা চরণ মায় পদ্ম কমল ফোটে, আল তারা চরণ মায় পদ্ম কমল ফোটে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার,
তাকে মনে পড়ে। চাঁদ, কে, কার কণ্ঠেশ্বর, কে তুমি মা? তুমি আমায় চিনতে পারলে না পুত্র? তোমাকে আমি কি করে চিনব মা? তোমার পাশে আমি সবসময় থাকি পুত্র। তুমি সর্বদাই মোর পার্শ্বে থাকো মা। হ্যাঁ পুত্র। বুঝেছি মা, বুঝেছি। তুমি দস্যুভুজ, আত্মশক্তি মহামায়া। আত্মা শক্তি মহামায়া নয়, তবে কি গৃহবাদা লক্ষ্মী? লক্ষ্মীও নয় পুত্র। সাক্ষরে চম্পাকে নগরে বেঁধে রেখেছি মা সরস্বতী। তবে কি মা সরস্বতী? তাও নয় পুত্র। তবে কোন মা তুমি? মাতৃক কণ্ঠের সম্মুখে এসে দাঁড়িয়েছ, অথচ তুমি সেই মানব। চাঁদ, তুমি আমার কণ্ঠস্বর শুনতে পারছো না? আমার কণ্ঠস্বর তোমার মনে পড়ে না আমি কে তোমার? তুমি যদি তোমার পরিচয় না দাও তাহলে তোমায় কি করে চিনব মা? আমার এক নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মনসা। মনসা, তুমি সেই মনসা। ওরে শিজুয়ার বেদনি ছলনার আশ্রয় নিয়ে এসেছি সেই জলপথে। হ্যাঁ চাঁদ, এখনো তোমার সময় রয়েছে। তুমি আমায় মা বলে ডেকে আমার জনে পুষ্প দাও। মা বলবো তোকে। হ্যাঁ চাঁদ। শোন, তুই মা হতে পারিস না। তুই মা নামে কলঙ্কিনী, তুই হচ্ছিস শিগলা পর্বতের বেদনি। তুই কোনোদিন বিশ্ব চরাচরে মা হতে পারবি না। চাঁদ, তোমার এখনো তোমার সময় রয়েছে। তুমি আমায় যতই অপমান করো না কেন, তুমি এসেছো বাণিজ্য করে ওই কালী গঙ্গার জলে। তুমি শুধু একবার মা বলে ডেকে আমার জনে একটি মাসে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। চন্দ্রের যত বিমরিয়া চাইবে সতল, তথাপি নাহি দেব তোরি চরণে পুষ্প। পালিয়ে যা, পাচ্ছেনা দাও। তাহলে তুমি আমায় এই পুষ্প দিবে না? বললাম তো না, কোনদিন তোর চরণে পুষ্প দেব না। চাঁদ, পাঞ্চে যাত্রা যাওয়ার পথে তুমি আমার সঙ্গে মহাপ্রতিজ্ঞা করেছে। তুমি এখন যাত্রা পরে অরাঙ্গে তুমি দেশে ফিরে যাচ্ছ। তুমি যদি আমায় অপমান করো, এখনো তোমার সময় রয়েছে। তুমি আমায় পুষ্প দেবে কি না? তুমি তাহলে পুষ্প না নিয়ে পথ ছাড়বে না? সহসাই যখন পথ ছাড়লে না, এই মুহূর্তেই কি করে পথের কাঁটা উপরে ফেলতে হয় সে কৌশল চাঁদের জানা আছে। সে না হস্তে রইয়াছে মাতা চণ্ডীর দান হেমতাল যস্তি। এই যস্তির আঘাতে এই মুহূর্তে তোর মস্তক আমি তোর কাছে যদি ওই হেলে দলে দশে না থাকতো, তাহলে তোর বস্তুটা এই মুহূর্তে আমি চিবিয়ে খেতাম। সাহস থাকে তো স্পর্শ করে না। বারবার নিজেকে দেবী বলছিস। বিশ্ব চরাচরে কেউ তো তোর মতো দেবীর পুজো করছে না। পালিয়ে যাও, এই মুহূর্তে স্থান থেকে পালিয়ে যা। বাণিজ্য করে তুমি দেশে ফিরে যাচ্ছ। এই কালে দহ জলে তোকে আমি কোন ঘন্টায় তোমাকে উচ্চ শিক্ষা দেব। তুই কিছুই করতে পারবি না। সারিবদ্ধ চত্বরিঙ্গ রইয়া আছে মাল্লামাজিগণ, সবাই যেন আজ মা আনন্দে পথ অতিক্রম করছি। জয় শিব শম্ভু। কোথায় করবে তুষারি মেঘরি? এই মুহূর্তে আমি কালী গঙ্গার জলে আমি বর্ষণ করলাম। কি হলো? কি দেখছি মাল্লামাজিগণ? কি দেখছি? আমাদের এক এক করে সব নৌকো ডুবে যাচ্ছে। সত্যি মাল্লামাজিগণ, সত্যি যেন একে একে ডিঙাগুলো ডুবে যাচ্ছে।
মন কি বলছে জানো? বাবু ডুবিল রে তো রো কালিদাহের চলে গো, তোমরা শক্ত করে বলছো। ওই দেখো, ওই দেখো, ওই তো, একে একে ডিঙ্গায় আছি ডুবিয়া যে গেল প্রথমে দিল ডিঙ্গা হংসরাজ নামরে ডুবলো রে হাইরে আমার দারুণ বিধি কি আছে কপালে রে ডুবলো রে কোথায় আছো মাতা চণ্ডী আছি এসে করো দেখা রে ডুবলো রে মাল্লা মাঝি গান বলুন বাবু। না জানি দেখতে দেখতে 13খানা ডিঙা অতল তলে তলিয়ে গেল। রহিয়া আছে 14 মধুকর ডিঙা। এই 14 মধুকর ডিঙা যদি অতল তলে তলিয়ে যায় আমরা সবাই যে প্রাণ বিসর্জন দেব। বাবু এক কাজ করেন বাবু, আমরা এই ঠান থেকে রক্ষা পাবো, আপনার কাছে কোনো উপায় নেই? আছে মাল্লা মাঝিগণ, এমন কি উপায় আছে বাবু? রহিয়া আছে মাতা চণ্ডী। হ্যাঁ এই মুহূর্তে আমি মাতা চণ্ডীকে স্মরণ করব। মাতা চণ্ডী যদি এই কালিদাহের কুলে আসে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে দিতে পারে। এসো তাই আমরা করেন সবাই বাবু। মিলে মাতা চণ্ডীকে স্মরণ এই করব। চল। তাহলে জয় মাতা চণ্ডী। सर्वाय मंगल मंगल्ये शिवे सर्वात् सर्वसाधिके ओम गौरी नारायणी नमस्ते नमो तस्यै नमो नमः या देवी सर्गभूतस्तमात्रिरूपेण संस्थिता नमो तस्यै नमो नमः या देवी महाकालिकारूपेण संस्थिता नमो तस्यै नमो नमः। কে মনে করিয়াছি শরণ? ও কি? ওই তো মর্তধামে রয়েছে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর। সেই জন্য বড় বিপদে পড়ে আমায় মা মা বলে স্মরণ করে। না না না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ওই ভক্তকে ওই বিপদ থেকে উদ্ধার করব। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। আমি মা, আমি মা, আমি মা, জগতেরই মা। দেখা দাও মা, দেখা দাও। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। স্বর্গে থাকি, মর্তে থাকি, থাকি ত্রিভুবনে।
তোরে মা ভক্ত চাঁদ আজ কি বা কারণে আমায় করিয়েছি স্মরণ? এসেছো মা, আজ এই অধম সন্তানের ডাকে কৈলাস পরিত্যাগ করে এই কালীদহের কুলে এসেছো মা। ভক্ত নাও মা, তোমার অধম সন্তানের শত সহস্র প্রণাম তুমি নাও। আশীর্বাদ করি ভক্ত, দীর্ঘজীবী হও তুমি। বলো ভক্ত বলো, কি কারণের জন্য আমায় করেছো স্মরণ? বলবো মা, তোমার কাছেই তো বলবো। তুমি তো জানো মা, তোমার চরণে পুষ্পার্ঘ অর্পণ না করলে আমি অন্ন জল গ্রহণ করি না। তা আমি জানি। মনে বড় আস্থা নিয়ে আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে যাত্রা করেছিলাম। হ্যাঁ ভক্ত, চত্বরিঙা ধান রত্নে পরিপূর্ণ মাল্লা মাঝি গণকে সঙ্গে করে আমি দেশে রওনা হচ্ছিলাম। ছেড়ে দেখো, ভয়ঙ্কর কালীদহের চলে আমার 13খানা ডিঙা অতল তলে তলিয়ে গেছে। ভক্ত বাকি রয়েছে 14 মধুকর ডিঙা। এই ডিঙাও যদি কালীদহের অতল তলে তলিয়ে যায়, আমরা যে সবাই প্রাণ বিসর্জন দেব মা। না না না, সে কখনো হবে না ভক্ত। আমি যখন এসেছি তোমার সম্মুখে, এই বিপদ থেকে আমি তোমায় রক্ষা করব। কি বললে মা? হ্যাঁ এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করবে? সত্যি ভক্ত, সত্যি মা, সত্যি তোমার দয়ার সীমা নেই। অপার মহিমা তোমার, ত্রিনয়নী দশভুজা গৌরাঙ্গ বর্ণী ঝরণী। আর যদি সত্য সত্যই তুমি আমার ডিঙার হাল ধরো মা, এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে কালীদহের অতল তলে আমার এই 14 মধুকর থেকে তলিয়ে দিতে পারে। তব চরণে প্রণাম মা। বেশ ভক্ত, আর ভয় পেও না তুমি। তুমি থাকো বসে ডিঙ্গার মাঝে, আর আমি নিজে কান্ডারি হয়ে থাকবো। মাল্যমাজিগণ, তোমরা আর কেউ প্রাণে ভয় পেও না। সেরকম মাতা চণ্ডী নিজেই ডিঙে হাল ধরেছে। আমরা সবাই মা চণ্ডীর জয়গান গাইতে গাইতে কালীদহ পেরিয়ে যাব। এসো সবাই বলো, জয় মাতা চণ্ডীর জয়, জয় মাতা চণ্ডীর জয়। আমি এক এক করে ওই চাঁদের 13খানা ডিঙ্গা ডুবিয়েছি ওই কালীদহের জলে। এবার রয়েছে সে মধুকর ডিঙ্গা, ওই কালীদহের জলে আমি ডুববো। এই মুহূর্তে আমি কালীদহের জলে ছুটে যাই। একি! না 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 না, আজ আমি কি করে ওই চাঁদকে আমি উচ্চ শিক্ষা দেবো এই কালীদহের জলে? কিন্তু পারি না। আজ যে মা রয়েছে, ওই চাঁদের ডিঙ্গার বস্তু কি কান্ডারি রূপী। এই মুহূর্তে আমি ছুটে যাবো সে পিতার কাছে। পিতা! মাল্যমাজিগণ, বলুন বাবু। সেই দেখো আমি কি ভুল করতে চলেছি। কেন বাবু? শিব ছাড়া শিবানী অসম্পূর্ণ। আমি যে পিতা শিবকেই রাখতে ভুলে গেছি, তাই এই মুহূর্তেই আবার সে পিতা শিবকে আমরা স্মরণ ডাকেন করব। বাবু ডাকেন, উচ্চ স্বরে ডাক দেন। ওম সত্তাম শিবম সুন্দরম, ওম সত্তাম শিবম সুন্দরম, ওম সত্তাম শিবম সুন্দরম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম শিব শম্ভো, ওম শিব শম্ভো, ওম শিব শম্ভো। ওই তো ভক্ত যেন আমার শরণাপন্ন হয়েছে, তাই এই মুহূর্তে ভক্তের নিকটে আমায় যেতে হবে। ওম শঙ্খ, ওম শঙ্খ, ওম শঙ্খ। তবু জন্য প্রণাম হয় পিতা গো। আয়ুষ্মান ভব। কন্যা, পিতা, হঠাৎ তুমি আমার নিকটে? পিতা গো, আজ আমি বড় বিপদে পড়ি তোমার নিকটে আমি এসেছি পিতা। এমন কি বিপদে পড়ে তুমি আমার কাছে ছুটে এসেছো কন্যা, বলো? জানো পিতা গো, আমি এক এক করে 13খানা ডিঙ্গা ওই চাঁদের ডুবইছি ওই কালী গঙ্গার জলে। সে মধুকর ডিঙ্গা যে আমি ডুবাতে পারি না। সে মা জানো
ওই চাঁদের ডিঙ্গার মস্তকে নিজে হাল ধরে বসে রয়েছে। সাদের এক এক করে 13 ডিঙ্গা ডুবেছ কালী গঙ্গার জলে। হ্যাঁ পিতা, মধুকর ডিঙ্গার মাঝে চাঁদ ও গৌরী। হ্যাঁ পিতা গো। যার জন্য তুমি মধুকর ডিঙ্গা ডুবাতে পারছো না। না পিতা। শোনো কন্যা পদ্মাবতী, বলুন। চাঁদের 14 ডিঙ্গা মধুকর ডুবাবে সত্য, কিন্তু ভুলে যেও না চাঁদ যদি প্রাণে মারা যায় তুমি হতে পারবে না বিশ্বমাজ বিশ্বপূজিতা। তা সত্য। যত পারবে সাজা দেবে, কিন্তু তাকে প্রাণে মারবে না কন্যা, প্রাণ ভিক্ষা দেবে। কিন্তু পিতা, আজ যে মা ওই চাঁদের ডিঙ্গার মস্তকে যে নিজে হাল ধরে বসে রয়েছে, Yes. ওই চাঁদের ডিঙ্গাকে আমি ডুবাতে পারি না মা। আমি এক্ষণে যাব গৌরীর কাছে, যে করে হোক না কেন গৌরীকে নিয়ে যাব আমি কৈলাসে। সেই সুযোগে তুমি চাঁদের 14 ডিঙ্গা মধুকর ডিঙ্গা ভরাডুবি করবে কালী গঙ্গার জলে। বেশ। বাম শঙ্খ যাও কন্যা, বাম শঙ্খ, বাম শঙ্খ। দেবী, সে কি প্রভু, আজ তুমি এসেছো? মাল্যমাজিগণ, চেয়ে দেখো, আজ যেন সত্যি কালিদাহের জল থেকে উদ্ধার করবার জন্য পিতা শিব নিজে এসেছেন কালিদাহে। প্রণাম হই পিতা। থাক থাক, আর প্রণাম। সে কি গো, ভক্ত তোমায় প্রণাম জানাচ্ছে, তুমি সে প্রণাম নিচ্ছ না না, কেন? সে আমার যোগ্য নয়। সে কি বলছো? তুমি এই স্থানে কি করছো দেবী? তুমি জানো না গো, সত্যি এই ভক্ত বড় বিপদে পড়েছে, এই ভক্তকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য ছুটে এসেছি। দেবী, তুমি ভক্তকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য তুমি ছুটে এসেছো, সত্যি গো। অতএব আমি জানলাম না। ওগো, এমন সময় মা মা বলে ডেকেছে যে আমি তোমায় বলবার সময়টুকু পাইনি। শোনো দেবী, ছুটে এসেছি এই ভক্তকে উদ্ধার করবার জন্য। শোনো দেবী, আমি বলছিলাম ভক্ত স্থানে থাক, তুমি আমার সঙ্গে এই মুহূর্তে কৈলাসে চলো। কিন্তু সে কি করে হে হয়? আমার আদেশ! না গো, আজ তুমি যে আদেশ করছো সে আদেশ পালন করা সম্ভব নয় আমার। জানো, ভক্ত বিনে ভগবানের কোনো মূল্য নেই, তাই এই ভক্তকে এই বিপদে ফেলে আমি কিছুতেই তোমার সঙ্গে যেতে পারি না। দেবী, তুমি না আমার সতী, আর পতির কথা সতী অমান্য করে, এ কেমন কথা? শোনো সতী, আর তুমি ভক্তকে না দেখে তুমি আমার সঙ্গে এই মুহূর্তে চলো কৈলাসে, আমি তোমায় নিয়ে যেতে চাই। আমি পূর্বেই বলেছি এই আদেশ আমি পালন করতে পারলাম না। জানি দেবী, তুমি আমার আদেশ পালন করবে না, আর আমি যার জন্যই ছুটে এসেছি যে তুমি আমার বাক্য যদি লঙ্ঘন করো আমি তোমাকে এই স্থান থেকে জোর করে তুলে নিয়ে যাব। তুমি কিছুতেই আমায় নিয়ে যেতে পারো না। আমি হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো তুমি না। আমায় নিয়ে যেতে পারো না। ভুলেছে ওনা দেবী, আমি মহাকাল। হ্যাঁ, আমি জানি তুমি মহাকাল, তবে তুইও যদি হও মহাকাল আমিও হই মহাকালী। দেবী, ভুলেছে না, আমি ভৈরব। হ্যাঁ, 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 তুমি যদি হও ভৈরব আমিও ভৈরবী। আমি সংহার কর্তা। হ্যাঁ, তুমিও যদি হও আমিও হই আত্মা শক্তি মহামায়া। আর মানে তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে যেতে না। আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না। রণে তোমায় নিয়ে যাব। তাই হবে বুড়ো, আমিও তোমার রঙের সাথে মিটিয়ে দেব। আমি বুড়ো? বেশ, এসো তবে তোমার সঙ্গে রণে তোমাকে নিয়ে যাব কৈলাসে। মাল্যমাজিগণ, চন্ডী যেন ডিঙা থেকে চলে গেল, বাবু, তাই শক্ত করে হাল ধরো। আমি কি বলি জানো? বলুন। বিপদের সময় নাম রাম স্মরণ করলে নিশ্চয় বিপদ থেকে উত্তর পাওয়া যায়। তাই উচ্চস্বরে বলো,
কি বলবো বাবু বলেন? রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ জয় শ্রীরাম। আপনি রাম নাম রাম নাম জপেছেন, রাম নাম জপানোর পর যেন সেই থাকতে পারেনি, আপনার ডাকে সাড়া দিয়েছে। সত্যি সত্যি পাবন পুত্র হনুমান, আজকের এই কঠিন দুঃখের দিনে আমাদের রক্ষা করবার জন্য তুমি ছুটে এসেছো কালিদহে। নাও নাও পাবন পুত্র হনুমান, আমাদের শত সহস্র প্রণাম না করি আসি। পবন পুত্র বলো। স্মরণ করেছি যাবে এসেছো কালিদহের কোলে, এই ভয়ঙ্কর বিপদ থেকে আমার এই ডিঙা তুমি কিনারে নিয়ে চলো। বেশ, আমি তোমার ডিঙা কিনারে নিয়ে যাবো সত্যই, কিন্তু পূর্বেতে আমার মায়ের চরণে তোমায় পুষ্পাঞ্জলি করতে হবে। ও, আমরা রাম নাম জপ করেছি, হ্যাঁ, মাতা সীতাকে তো আমরা স্মরণে করিনি। আপনি ঠিক বলেছেন। পবন পুত্র হনুমান সেই মাতা সীতাকেও স্মরণ করতে বলছে, তাই না? আমরা তাই করবো। না, আমি মা সীতার কথা বলিনি, তবে আমি যে মায়ের কথা বলবো, তুমি যদি আজকের দিনে সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো, তোমার এই ডিঙ্গা আমি এই মুহূর্তে কিনারায় লাগিয়ে দেবো। বলেছি পবন পুত্র, সেই মায়ের অসীম কৃপা, সেই মায়ের নাম স্মরণে করলেই আমার এই চত্ব মধুকর টিকা তুমি কিনারে নিয়ে যাবে। এই তো সত্যই। তোমার মায়ের নাম বলো। আমার মায়ের নাম, আমার মা এই ধরার ধামে নতুন আবির্ভূত হয়েছে, নতুন আবির্ভূত হয়েছে। সেই মায়ের নাম হচ্ছে ত্রিনয়নী জগৎ জননী মা মনসা দেবী। আমার পুত্র, তুমি ঐক্য চক্রী কাণীর নাম আমার সম্মুখে উচ্চারণ করলে এই মুহূর্তেই পশু পশুর যদি মুখ হনুমানকে আঘাত করো। আপনি ঠিক বলেছেন। আমার বাবুর কাছে এসে সেই কানির নাম তুমি স্মরণ করেছো। ওরে লেজ ছাড়া হনুমান, তোর লেজ তো নেই, তোকে আজকে এমন মারবো বাবু, মারবো, আঘাত করো। আজকে তোর একদিন না হলে আমার একদিন হবে। কোন দিকে গেল, কোন দিকে গেল? আঘাত করো, তার মস্তকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করো।
তুমি কি ভেবেছো? না, শিবলিঙ্গ গৌরীঘাট তুমি নিয়ে যেতে পারো না। শিব না, তুমি নিয়ে যেও না, শিবলিঙ্গ গৌরীঘাটকে নিয়ে যেও না হনুমান। তুমি ওই শিবলিঙ্গ গৌরীঘাটকে অদূরে ছুঁড়ে ফেললে আমিও তোমাকে ছেড়ে দেবো না। এই মুহূর্তে আমিও তোমাকে গৌরীঘাট হে ভগবান, কতদিন গত হয়ে গেল, আমার স্বামী আমার পুত্র তারা সেই বাণিজ্যই গেছেন, কিন্তু কই আমার স্বামী আমার সন্তান আজও কেউ ফিরে এলো না। জানি না গো ভগবান, জানি না আজকের দিন আমার স্বামী পুত্র তারা কেমন রয়েছে, আমি কিছুই জানতে পারছি না। ওগো ভোলা মহেশ্বর, তোমার চরণে পুষ্পার্ঘ্য না দিলে আমি কোনোদিন ছাড়া পর্যন্ত গ্রহণ করি না। তাই তোমার কাছে আমার এই কামনায় রইল, যেখানেই থাকুক না কেন, যেইভাবেই থাকুক, তুমি আমার স্বামীকে আমার সন্তানকে ভালোভাবে রেখো। তাই আজকে দিনে মনেখানে আমার কিছুতেই ভালো লাগছে না কেন, তাই রয়েছে আজকে আমার দাস দাসী, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি কিছুটা সময় কাটিয়ে দেব। কোথায় দাসী? যাই রানীমা। তব জনে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি মা। রানীমা, তোমরা তো জানো মা, কতদিন গত হয়ে গেল তোমার বাবুর বাণিজ্য করা, হ্যাঁ রানীমা। কিন্তু কই আজও তারা ফিরে এলো না। তোর বাবুর কথা যেন বারবার মনে পড়ে। রানীমা, বড় সময় সুগাতর হয়ে যেন সেই বাণিজ্যই গেছেন। বাণিজ্য যাবার পর মনে হয় তোর বাবু সে আমাদেরকে ভুলেই গেছে রে মা। না রানীমা না, ওই কথা বলবেন না। কিন্তু আমি কিছুই জানতে পারছি না কেন তারা কোথায় রয়েছে। আপনি আর চিন্তা করবেন না রানীমা, আমাদের বাবুর সঙ্গে তো সিপাহীরা গেছে, আমাদের বাবুকে ওরা ঠিক দেখে রাখবে। বেশ মা, আমি কিছুক্ষণ বিশ্রাম করব, আজকের দিনে যাতে আমাকে কেউ বিরক্ত না করে মা। বেশ রানীমা। বাবা সিপাহী, যদি কেউ আমাকে এই ডাকাডাকি করে, সব কাজ তুমি সমাধান করে দিও বাবা। বেশ। ওই তো সম্মুখে দেখা যায় সেই চন্দ্রপতির গৃহমাঝ। আমি এই মুহূর্তে জ্যোতিষী রূপ ধারণ করে আমি চাঁদকে আবারও উচিত শিক্ষা দেব। তাই যাই। বলি, কেউ আছো বাড়িতে? হ্যাঁ বাড়িতে আছে। তুমি কে বাবা? এবার সিপাই। ও সিপাই? হ্যাঁ রানীমা আছেন? হ্যাঁ। বেশ বেশ। এ সিপাই, ই কে রে? জানি না কে এসেছে। কে তুমি? ও, আমায় তুমি চিনতে পারছো না মা? না। আমি হচ্ছি জ্যোতিষী। হ্যাঁ, জ্যোতিষী দাঁড়ান ব্রাহ্মণ। দাঁড়ান, আমি আসছি। রানীমা, কি মা? একটা লোক না জও আর তিসি এনেছে, নেব? সত্যি মা, আমি তো জানি যাও আর টিসি তুমি খেতে ভালোবাসো। যদি এখন যদি আমি বলি নিতে হবে না, তোমার মনে বড় দুঃখ পাবে মা। তাই যাও মা, তোমার মনের মতো করে সেই যাও আর টিসি নিয়ে এসো। বেশ রানীমা, দেন 3-4 বস্তা দেন। 3-4 বস্তা মানে? হ্যাঁ। আরে কি দেবো? কেন আপনি এখনই না বললেন যে জও আর তিসি এনেছেন? আরে জ্যোতিষী নয়,
জওয়ার তিসির কথা বলিনি মা, তো কি বললে? আমি হচ্ছি জ্যোতিষী ব্রাহ্মণ। জ্যোতিষী ব্রাহ্মণ? হ্যাঁ। ও রানীমা, কি মা? জওয়ার তিসি আনেনি গো। তাহলে তিনি হচ্ছেন জ্যোতিষী ব্রাহ্মণ। জ্যোতিষী? হ্যাঁ। তাহলে দেরি করছো কেন মা? তাকে এই মুহূর্তে ভিতরে নিয়ে এসো। বেশ রানীমা, চলুন ভেতরে। বেশ, জয় হোক মহারানী সনেকার জয় হোক। দাঁড়ান! কেন রানীমার জ্বর হতে যাবে? আশ্চর্য ব্যাপার। জ্বর? হ্যাঁ, আপনি তো না মা, বলছেন। আমি জ্বরের কথা বলিনি, কেন আপনি তো বললেন যে রানীমার জ্বর হোক। আমি জয়ের কথা বলেছি। জয়। জয় হোক চম্পলার মহারানীর জয় হোক। তবু জনে প্রণাম হই ব্রাহ্মণ মশাই। করি আশীর্বাদ, চিরসুখী হও মা। বসো। আচ্ছা বসি বসি। রানীমা, আমি এই পথ পেয়ে যাচ্ছিলাম, মনে মনে ভাবলাম রাজপ্রাসাদে গিয়ে একটিবার উঠি, তাই আপনাদের গৃহ মাঝে এলাম রানীমা। ভালো করেছেন ব্রাহ্মণ মশাই। আজকের দিনে আজকের আপনি যখন এসেছেন, আমি শুনেছি আপনি নাকি ভূত ভবিষ্যৎ সব কিছুই বলতে পারেন। সত্যি রানীমা? তাই আজকের দিনে আমরা সেই জিনিসগুলো দেখবো গো। বেশ বেশ। মা দাসী, তোমার মনে বিশ্বাস হয় এই ব্রাহ্মণ ভালো? তাই বুঝি? তাহলে তুমি আগে দেখাও তো। রানীমা, আমার কিন্তু মনে হয় না। তোমার মনে হয় না? না। এই ছোকরা, তাহলে বলছিলাম কি বাবা, কি? তাহলে তুমি আগে দেখাও, হ্যাঁ। দেখি তোমার মনে বিশ্বাস হয় কিনা। বলুন তো, আমি দুপুরবেলা কি খেয়েছি? ডাল ভাত। বলুন তো। ও বাবা, ছেলেদের বাম হাত দেখাতে নেই, তাহলে? ছেলেদের ডান হাত। দেখুন, তোমার নাম কি? আমার নাম হরেন বেগা। তাই নাকি? হ্যাঁ হরেন মেকার? হ্যাঁ। বাবা, ও তুমি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, ডাল ভাত। বলুন তো। ও তুমি ডাল ভাত খেয়েছো? রানীমা সব বলে দিল। আর দেখি 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 দেখি, আরেকটা কি যেন দেখতে পেলাম। সে কি? কি? তুমি 7 দিন ধরে পায়খানা করেছো, হ্যাঁ। কিন্তু জল খরচ করোনি কেন? না। বাবা সিপাই, বলুন। তুই আজকের দিনে দুপুরে যে খেয়েছিস, হ্যাঁ। তুই তো নিজেই বলে দিলি, তাহলে ব্রাহ্মণ মশাই কি বলবে? এই, রানীমা বলে দিল। হ্যাঁ, ওই যে আমি ডাল ভাত খেয়েছি। তোরা দেখা, তোরা দেখা। ঠিক আছে রানীমা, এবার আমি দেখাচ্ছি। দেখুন তো, আমার ছেলে হবে না মেয়ে হবে? মা, মেয়েদের তো ডান হাত নয় বাম হাত দেখাতে হয়। তোমার নাম কি মা? আমার নাম হ্যাঁ, রূপসী। রূপসী? হ্যাঁ। বাহ, তোমার তো তুলা রাশি মা। তুলা রাশি? হ্যাঁ, তুমি অল্পতে মাঝে মাঝে ভয় পাও, হ্যাঁ। তাই না? একা একা যেতে ভয় পাও না? ঠিক। কিন্তু রানী, মানে রানীমার কাছে সবসময় তুমি থাকো, হ্যাঁ। রানীমাকে খুব ভালোবাসো, তাই না? সত্যি। দেখি তোমার তো বিয়েই হয়নি, তুমি ছেলে হবে কি করে? তো কবে হবে সেটা বলছি। তোমার ছেলে হবে না বিয়ে হবে, কোনটা কথা জানতে চাইছো বলো? ছেলে হবে না মেয়ে হবে, কবে হবে সেটা? ও, তোমার ছেলে হবে একটা, কিন্তু সেটা হবে তোমার বিয়ের পর। বিয়ের পর? হ্যাঁ। তো বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে? হ্যাঁ। তোমার বিয়ের ফুল এখনো ফুটেনি মা। ওঠেনি? না, বন্ধ আছে, এখনো কুড়ি হয়ে আছে। গড়ি হয়ে আছে? হ্যাঁ। আমার দেখুন তো, আমার বুঝি ফুটে গিয়েছে। ও, কিন্তু তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু শাখা শাখা আছে, সিঁদুর নেই কেন? সিঁদুর দিতে লজ্জা লাগে, এখনকার কেউ সিঁদুর পড়ে? সে দেখো, ব্রাহ্মণকে ঠকাতে চাইছে, শাখা আছে অথচ সিঁদুর নেই, এটা তো ভালো লক্ষণ নয় মা। আর দেখো, বিবাহিতা নারীদের হ্যাঁ। কপালে কালো টিপ পড়তে নেই, তাহলে সব সময় লাল। লালটা? লালটা নয়, লাল সিঁদুরের টিপ পড়তে হয়। বেশ বেশ। কিন্তু এখন তো মায়েরা সিঁদুরের টিপ পরে না। না গো। কিন্তু বাহ, তোমার স্বামীর প্রতি ভক্তি আছে, তোমার স্বামী তোমাকে খুব মারে বলো, হ্যাঁ। কিন্তু তবুও তুমি স্বামীর পদ সেবা করো। হ্যাঁ গো। মানে স্বামীর গায়ে ব্যথা হলে একই ব্যথা লাগে। সত্যি বলেছেন আপনি। রানীমা, সে কেমন করে বুঝলো আমার স্বামী এত আমাকে মারধর করে?
সে কোথা থেকে যে দেখলো রানীমা সত্য ভালো। এই দেখা দেখি নয় মা, তাহলে তোমার যে হাত দেখেছি সে হচ্ছে বড় গণক ঠাকুর। এই হাত দেখেই ভূত ভবিষ্যৎ সব বলতে পারে। রানীমা আপনি একবার জানতো। বেশ, রানীমা আপনার নাম? আমার নাম কি সানাকি, তাই না? আপনি বলতে পারেন না? বুঝতে পেরেছি, আপনার তো কুম্ভ রাশি। রানীমা আপনি তো দয়াশীল, কিন্তু কি কিন্তু? বিয়ের পর তো আপনার সংসারে সুখ শান্তি বজায় ছিল, আর কিছুদিন থেকে আপনার যেন নয়নের অশ্রুধারা সদা সর্বদাই ঝরে পড়ে। আপনি তো এক এক করে 6টি সন্তানকে হারিয়েছেন, তাই না রানীমা? 6টি সন্তান? না গো গণক ঠাকুর, আমি 5টি পুত্রকে হারিয়েছি। কিন্তু আমি তো হস্তে দেখতে পাচ্ছি আপনি 6টিকে হারিয়ে ফেলেছেন। না গো, আমার যে কুলবাণী রয়েছে সেই কুলবাণী তার পিতার সঙ্গে সেই বাণিজ্য করবার জন্য গেছে। রানীমা, তবে তবে কি আমি ভুল নিরীক্ষণ করলাম? দেখি দেখি দেখি, না রানীমা, আপনি তো একে একে 6টি সন্তানকে হারিয়ে ফেলেছেন, আমার মন বলছে। কিন্তু আপনার কি দুর্দিন নেমে এসেছে, কিন্তু কি আবার যেন আরেকটি ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আপনার সম্মুখে ভেসে উঠবে। ভয়ঙ্কর? হ্যাঁ, আপনার কপালে আরো দুঃখ কষ্ট নেমে আসবে। আমার কপালে দুঃখ কষ্ট? হ্যাঁ, ও গো গণক ঠাকুর, আপনি কি বলছেন গো? সত্যি আপনার আপনার স্বামী তো আপনার রাজপ্রাসাদে নেই, বিগত 14 বছর হয়ে গেল সে বাণিজ্য কারণে গেছে। তবে সত্য, কিন্তু আমার স্বামী সেই বাণিজ্যে গেছি, আমার স্বামী ভালো নেই। কিন্তু না, আমি আমি স্বামীর কথা গোপন রাখবো। রানীমা, সদাগর মশাই বাড়িতে নেই বলে ডাকাতের দলেরা সুযোগে সৎ ব্যবহার করতে চলেছে। তারা মনে মনে স্থির করেছে আজই রাত্রি আপনার রাজপ্রাসাদে ডাকাতের দল এসে আপনার সর্বস্ব সোনা দানা হীরা মানিক মুক্ত সবকিছু লুট করে নিয়ে যাবে। কি বলছেন গণক হ্যাঁ, ঠাকুর? হ্যাঁ, আপনার রাজগৃহে আজই যেন চোর প্রবেশ করবে। চল 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 রে ভাই, কাশি চল রে। এই দাঁড়াও, তোমরা কোথায় যাবে? কেন চোর আসবে, তাদের খাবার বানাতে হবে না? লুচি, বুন্দিয়া, মিষ্টি, মিষ্টান্ন, ভগবান, বিরিয়ানি। আচ্ছা মা, তোমরা কোনোদিন চোর দেখেছো? না চোর দেখিনি তো। দেখনি, তুমি দেখেছো? চোর হচ্ছে মানুষ, তাদের স্বভাবটা হচ্ছে চুরি করা। এর ধন চুরি করবে, আর ঘরের রত্ন চুরি করবে, এই হচ্ছে তাদের পেশা। আর নিজেকে তারা আত্মসাৎ করে, তাদেরকে চোর বলা হয়। আপনি চোর দেখেছেন? বলছিলাম গণক ঠাকুর, হ্যাঁ, যে আজকের দিন আমার রাজগৃহে চোর প্রবেশ করবে, হ্যাঁ, এ বলতে পারেন যে চোর আজকের দিন আমার রাজগৃহে কোন পথে গিয়ে প্রবেশ করবে? অবশ্যই বলতে পারবো, অবশ্যই এই বলুন তো। রানীমা, চোর সাধারণত সদর দরজা দিয়ে প্রবেশ করে না। তাহলে রয়েছে আপনাদের কদলীর বাগান, কদলীর বাগানের পাশে রয়েছে খিড়কি দরজা, কি দরজা? সেই খিড়কি দরজা দিয়েই চোর প্রবেশ করবে এই রাজগৃহে। আচ্ছা গণক ঠাকুর, হ্যাঁ? একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। চোর আবার পায়খানা করে? চোর পায়খানা করবে না? পায়খানা করে? আরে মানুষই চোর, তাদের স্বভাবটা হচ্ছে চুরি করা, অন্যের ধনের প্রতি লোভ লালসা আত্মসাৎ করাই হচ্ছে চোরের ধর্ম। কিন্তু বলছিলাম আমার বড় বিলম্ব হয়ে যাচ্ছে রানীমা, দাঁড়ান আমি আসি। দাঁড়ান, আমরা তো কোনোদিন চোর দেখিনি, হ্যাঁ। তো আপনি একটু দেখিয়ে দিন না কিভাবে প্রবেশ করবে। ও মা, তোমরা চোর দেখোনি? না গো। কিভাবে প্রবেশ করবে তাও জানো না? না। বেশ, তবে শোনো, চোররা কিন্তু অতি চতুর হয়। কি চতুর? হ্যাঁ, কথাই বলে চোরের চোরের হচ্ছে 84 বুদ্ধি, আর গৃহস্থের হচ্ছে 80। মানে গৃহস্থের থেকে চোরের 4 গুণ বুদ্ধি বেশি থাকে। হ্যাঁ, তাই চোর কিভাবে প্রবেশ করবে জানো? কিভাবে? তুমি এই বাড়িতে কি করো? ঝাড় ঝাঁটা দিই। তাহলে তোমার হাতে থাকবে ঝাঁটা। ঝাঁটা। তুমি কি করো? রান্না বান্না। রান্না বান্না করো, তাহলে তুমি তোমার হাতে থাকবে সেই রান্নার খন্তি।
তুমি কি করো? পাহারা দেয়। তাহলে তোমার হাতে লাঠি রয়েছে, লাঠি নিয়ে তুমি খিড়কি দরজার পাশে দাঁড়াবে, বেশ তুমি সেই খুঁতি নিয়ে থাকবে বেশ। আর তুমি সেই ঝাঁটা নিয়ে থাকবে, কেমন? বেশ 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 আর চোর কিভাবে প্রবেশ করবে জানো? হ্যাঁ। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ এই হচ্ছে কদলীর বাগান, এই হচ্ছে খিড়কি দরজা, কিন্তু চোর কার নাম অনুসরণ করে প্রবেশ করবে জানো? কার গো? বেশ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ সড়কে সড়কে ও মা, রানীমা! আরে দাঁড়া, ভগবান! কি হলো? মা রানীমা, চোরের আগে তো আমি একেবারে সে কি গণক ঠাকুর, হ্যাঁ? আপনার কি হলো গো? এই যে দেখুন না, এরা মেরে একেবারে আমার হালুয়া পরোটা আরে করে মা, দিয়েছে। এই গণক ঠাকুরকে মারছিস তোরা কেন? কেন আমি গণক ঠাকুর? আমি এদেরকে এই মতো অভিশাপ করবো। দাঁড়ান, রানীমা কেন মারলাম জানেন? আমরা তো চোরকে কোনোদিন দেখিনি, তাছাড়া উনি দেখিয়ে দিল, তো আমরাও দেখালাম যে এটাই চলবে না, আর একটু দেবো। না, ও বাবা, আর লাগবে না মা, বাবারে বাবা। এটা তো কিন্তু হবে। আমার উপর যেভাবে তোমরা প্রহার করেছো, চোর যখন প্রবেশ করবে তোমাদের যে যত শক্তি থাকবে চোরের উপর প্রহার করবে, কেমন? আসি আসি। সে কি গণক ঠাকুর চলে যাবেন কেন? আপনার কিছু আমি জল খাওয়ার ব্যবস্থা করেছি। রানীমা, আমি তো অন্য জল গ্রহণ করবো না মা, আসি। বেশ গণক ঠাকুর। মাদাসী, হ্যাঁ রানীমা, সিপাই, আজকে এই রাত্রে এসে আমাদের এই রাজগিরি চোর প্রবেশ করবে। হ্যাঁ মা তোরা আজকের দিনে কেউ ঘুমাবি না। রানীমা, কি? আমি থাকতে তোমার ভয়ও নাই ভরসাও নাই। এটা কেমন কথা? কেন? তোমাকে নিয়ে আমি ভয় করব না, ভরসাও করব না? ও ভরসা করবেন, ভরসা করবেন। তাহলে এই রাজগিরে শুধুমাত্র তুমি রয়েছো আমার সিপাই, হ্যাঁ তুমি চোরকে শাস্তি করতে পারবে। বেশ। তাই তুমি ওই সব সময় গেটে থাকবে। হ্যাঁ চোর আসলেই যেমনি ভাবে গণক ঠাকুরকে মারলে হ্যাঁ। ঠিক সেইভাবেই চোরকে মারবে। বেশ। আমি কিছুক্ষণ বিশ্রাম করছি। হ্যাঁ বেশ রানীমা। রানীমা থেকো সাবধান, ও রানীমা থেকো সাবধান, আজ রাত্রে চোরাশিবে কদলীর বাগান, সুযোগ কিন্তু বেশ। রানীমা থেকো সাবধান। আরে আজ রাত্রে তোরা শিবে কদলীর বাগান, আরে আজ রাত্রে তোরা শিবে কদলীর বাগান, রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাত্রি তোরা শিবে কদলীর বাগান, রানীমা থেকো সাবধান। এ আমি কি দেখছি, রাজগৃহে সবাই যেন জাগ্রত, পরনে মোর সবের বস্ত্র। এই অবস্থায় যদি আমি রাজ প্রাসাদে প্রবেশ করি, সবাই জেনে যাবে সওদাগর সবের বস্ত্র পরিধান করে রাজ। না না, এ হতে পারে না। আমি এখন ওই কদলের বাগানে গিয়ে চুপচাপ শুয়ে থাকবো। যখন সবাই ঘুমিয়ে পড়বে
তখন খিড়কি দরজা দিয়ে সনকা সনকা বলে আমি রাত প্রাসাদে প্রবেশ করব। ছাই এই মুহূর্তে কদরি বাগানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি। নীরব নিস্তব্ধ চম্পকী নগর, মনে হয় যেন সবাই ঘুমিয়ে পড়েছে। এই তো মোর সুবর্ণ সুযোগ। এই সুযোগে খিড়কি দরজা দিয়ে সনকা সনকা বলে আমি রাজপ্রাসাদে প্রবেশ করব। সনকা 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 কে না ও গো বেরো না, আমায় বেরো না, আমায় মেরো না দাসী চরণ সদাগর গো চরণ সদাগর। ওকে বেরো না, হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমাদের গো, বলি যে তোমাদের। আমি চুরি নই না, বেরো না বেরো না, ওকে বেরো না, তোমরা আমার বেরো না, না বিধি ছিল কপালে গো, ছিল কপালে। দাসী বেরো না, ওটা না, সিপাই বেরো না, না ও না, বেরো না। কোথায় আছো ও সনকা, এসে করো দেখা গো, এসে করো দেখা। বেরো না ও গো, তুমি বেরো না, না না না, বেরো না। আর মারিস নে পুত্র, এমনি ভাবে আমার নাম ধরে ডাকে, মনে হয় তোর বাবুর সেই কণ্ঠের স্বর। রানীমা, এ মাদাসী, একটিবার একখানি প্রদীপ নিয়ে আয়, একটিবার দেখি তার মুখ দর্শন করি। বেশ মা।
আমি চোর নই, আমি চোর নই। ওগো আমায় মেরো না, আমি চোর নই, আমি চোর নই। কেন তোমার আজকের দিনে এই দুর্দশা? এমনি ভাবে ছিন্ন বস্ত্র পরিধান করে তুমি আজকের দিনে আমার নাচ কিরিয়ে বাবু মা দাসী, তোমরা আমাকে মেরেছো বলে তোমরা দুঃখ করছো? বাবু আমি ভুল বুঝে মেরেছি বাবু, আপনার পায়ে ধরে বলি বাবু আমাদেরকে ক্ষমা করে দেন। তোমাদের কোনো দোষ নেই। এই চম্পাকে নগরের দায়িত্ব আমি তোমাদের দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ বাবু। আর যদি সত্যি সত্যি চোর হতো না, তোমাদের এই কর্মটাই করতে হতো। তোমরা আমাকে মেরেছো, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই সিপাই। আমি তোমাদের অনেক আগে ক্ষমা করেছি বাবা। যা, তোমরা অন্তপুরে গিয়ে বিশ্রাম করো। বেশ বাবু। স্বামী, তোমার কি এই দৃশ্য দেখবার জন্য এতদিন ধরে আমি পথবাণী চেয়ে রয়েছিলাম? কেন গো, তোমার কি হয়েছে? এমনি ভাবে এই ছিন্ন বস্ত্র পরিধান করে রাজগিরে এসেছো কেন? কি হয়েছে একটিবার বলো না। বলো না, বলো না শঙ্কর, বলো না। ও কথা তুমি শুনতে চাও না। ও ও কথা যদি তুমি আমার কাছে শোনো, আমি যদি তোমার কাছে প্রকাশ করি, তুমি স্থির থাকতে পারবে না। শোনো কথা, তুমি স্থির থাকতে পারবে না। তুমি আমার কাছে শুনতে চেও না। তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? সেই দিন আমরা পঞ্চম পুত্রকে ওই সাগরে জলে ভাসিয়ে দিয়েছিলাম। সেই দিন আমি নীরব দর্শকের মতো সেই দাঁড়িয়ে রয়েছিলাম। সন্তানদেরকে চিরদিনের মতো বিদায় দিয়েও আমি যে দাঁড়িয়েছিলাম, আজকের দিনে তোমার কথা শুনবো বলে আমি স্থির হয়ে থাকতে পারবো না। ওকে বিশ্বাস করো, ও কথা যদি আমি তোমার কাছে প্রকাশ করি, সমস্ত আকাশটা বদ্ধ হয়ে তোমার মস্তকে নেমে আসবে, তোমার পদতল থেকে মৃত্তিকা সরে যাবে। আমি তোমার কাছে বলতে পারবো না। আমাকে যে বলতে হবে স্বামী, আমি বলতে পারবো না। আমি কত যত্ন করে তোমার অঙ্গে রাত পোশাক পরিধান করে দিয়েছিলাম। আজকের দিনে তুমি সেই পাগলের ন্যায় এসেছো কেন বলো না। ওই না আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না শোনো, আমি তোমার কাছে বলতে পারবো না। বলো
শোনো শোনো ও শোনো বলিছে তোমারে গো বলি যে তোমারে তবে শোনো তুমি কর্ণপাত করে শোনো याके चोत्तडिंगा मोर डुबलो काली दाहे गो डुबलो काली दाहे চোদ্দ ডিঙা নিয়ে যখন আমি ফিরে আসি ওই ভয়ঙ্কর কালিদার চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে গেছে। কি করছো স্বামী তুমি? যে আমার 14 মতো করে ডিঙা ওই কালিদারে চলে তুমি তলিয়ে দিয়ে এসেছো। আমার কুলো পানি কই গো? আমার কুলো পানি কই? বলো না, বলো না, একবারে বলো আমার কুলো পানি কই? কুলো পানির কথা শুনতে চেও না, ও কথা আমি তোমার কাছে বলতে পারবো না। শোনো গো, আমি কুলো পানিকে ছাড়া যে বাঁচবো না গো। ওগো তুমি একবারে বলো না আমার কুলো পানিকে কথা বলো না। শুনবে কুলো পানির কথা? কালিদাহের কুলে যখন আমরা ফিরে আসি, কুলো পানি মায়ের কোলে ফিরে আসবে বলে কি সুন্দর বেনু বাজাচ্ছে। ওই ভয়ঙ্কর কালিদাহের কোলে যখন কাল বৈশাখী ঝড় উঠলো, চারিদিকে মুসল আর বৃষ্টিপাত শুরু হলো, এক এক করে যখন আমার দিকে গুলো ডুবে যাচ্ছিল, ওদের থেকে কুলে পানি উচ্চ স্বরে বলছে মিতা আমাকে বাঁচা। আমি কুলে পানিকে বাঁচাবার জন্য এগিয়ে যাচ্ছি, কুলে পানি আমার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় একটা ভয়ঙ্কর তরঙ্গ এসে কুলে পানিকে অতল তলে আমি পিতায় কুলে পানিকে আর রক্ষা করতে পারলাম, রক্ষা করতে পারিনি। তোমার নয়নের মণি প্রাণিক সন্তান কুলোকে আমি ওই কালিদাহের চল আমি বিসর্জন তুমি আমার তুমি কত মহান কাজ করে এসেছো আজকের দিনে। আমি কিনে বাঁচবো গো? শোনো গো, আমি যে কুলো পানিকে ছাড়ে বাঁচবো না গো। আমার কুলো পানিকে একেবারে ছোট ফিরে দাও। শোনো গো, কি বলছো? ওগো চুপ করো, তুমি অমন করে ভেঙে পড়ো না। শত কাঁদলেও কুলো পানি তোমাকে এসে আর কোনোদিন মা বলে রাখবে না। ওই যে তোমার মায়ের বাঁধন ছিন্ন করে ওই পরপারে গমন করেছে। ওগো স্বামী, তুমি আজকের দিনে কি করে এসেছো গো?
অমন করে ভেঙে পড়ো না। কুলপানির জন্য অমন করে তুমি আর নয় না নির্বরিশন করো না সনকা। যেগুলো মানিকে যেগুলো মানির জন্য আমি ক্ষীর দই যত্র করে রেখেছি, আমি কাকে খাওয়াবো গো? কুলপানির জন্য যে দুগ্ধ ক্ষীরগুলো তুমি অযত্নে তুলে রেখেছো, আজ না হয় কুলপানির ক্ষীরদগ্ধগুলো আমার মুখে তুমি তুলে দেবে। সত্যি অনাহারে পশ্চাৎ ভীষণ কষ্ট হয়েছে, আমি বড় ক্ষুধার্ত সনকা, তুমি আমাকে উদর পূর্ণ করে ভোজন করাবে। দেব স্বামী দেব। বাবা মহেশ্বর যে আমার সিঁদুরের যে এত শক্তি রেখেছে, আমার সিঁদুরের দয়াই আজকের দিনে ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছে গো। চলো স্বামী। চাঁদের এক এক করে 14 মধুকাটিকা ডুবিয়েছিলাম ওই কালীদহে জলে। এক এক করে 6-6টি ছেলেকে আমার এই বিষাক্ত জায়গায় পড়েছে এক এক করে সে লবলক্ষীর বাগান আমি পুরো ছাড়কানো করেছি। তথাপি ওই চাঁদ আজ আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছি না। না 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 না, আজ আমি কি করি মনে পড়েছি, রয়েছে আমার দিদি নেতুলা, তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী, তোমার বুদ্ধিতে চলে যাবো আমি জয় বিশহরী। বুদ্ধি দিতে পারি বোন বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে চলে যাবে তুই জয় বিশহরী। তোমার চরণে প্রণাম হয়ে দিদি গো। আশীর্বাদ করি ভগ্নি পদ্মা। দিদি পদ্মা জানো দিদি গো, কি গো? আজ আমি যে বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি দিদি। পদ্মা কি এমন বিপদে পড়েছো একটিবার আমায় খুলে বলো। ও গো দিদি, আমার যে বুদ্ধি দিয়েছিলে চাঁদের আমি এক এক করে সর্বস্ব শেষ করেছি। হ্যাঁ, তথাপি ওই চাঁদ আজ যে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছি না দিদি গো। পদ্মা জানো দিদি, আর যদি আমার দুঃখের কথা তোমার সামনে না বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো? সত্যি বোন সত্য, একটিবার তুমি খুলে বলো। বেশ দিদি, আজ আমি এক এক করে আমার দুঃখের কথা তোমার সামনে আমি খুলে বলবো। বেশ পদ্মা। ওই আমি কি রোবলি পগদি ওই আমার দুঃখের
আমি। আর শোনো শোনো ও গো দিদি আমার দুঃখের কাহিনী গো আমি। আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি তাহলে কি করি বুঝতে পারো? বলো। আর গিয়েছিলাম ও গো দিদি আমি চাপলা না করে গো। তারপর আর চন্দ্রধারা গো দিদি মাঝোকে মারে লাথি গো। গিয়েছিলাম আমি সেই চন্দ্রনাথের চাঁদের কাছে, সে চাঁদ আমার মাথাকে পতাকা করেছিল। আর 12 মাসে 13 পূজা দিদি ও সাধু দেবে আয় গো আমি। আর শিবের নন্দিনী হয়ে ছাড়ো ঘরে যাই গো আমি। এক 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই। আমি শিবের কন্যা হয়ে কেন ছাড়ে ঘরে যাই? তবে কি আমি আর বিশ্ববাজে বিশ্বপূজিত হতে পারবো না দিদি? বলো। পারবে পদ্মা, পারবে পদ্মা। দিদি গো আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই বোন। বলো দিদি, তাহলে আমায় কি করতে হবে? পদ্মা, আমার যুক্তি অনুসারে যদি তুমি কাজ চালিয়ে যেতে পারো বোন, তাহলে তুমি হবে বিশ্বমাতারে বিশ্বপূজিতা। বলো দিদি। পদ্মা, এখানে আর বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাও সে স্বর্গসভায়। স্বর্গসভা? হ্যাঁ, স্বর্গসভায় রয়েছে সে দেবরাজ ইগ্র, তার কাছে রয়েছে উষার নৃত্য। তাদের যদি তুমি চলে বলে কায়দা কৌশলে যদি এই মর্তের বুকে আনতে পারো, তবে হবে তুমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা বোন। বা দিদি বা, আজ আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছো। হ্যাঁ পদ্মা, তাই দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই স্বর্গসভায়। বেশ পদ্মা। ওই তো আজ দিদি আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছে, তাই দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই স্বর্গসভায়। তাই এখন দেখবেন ইন্দ্রসভার পরে হবে সনেকা রানীর 7 ভক্ষণ। তাই আপনারা কেউ যাবেন না, বসুন। সনেকা রানীকে 7 খাওয়াই যাবেন। এখন দেবসভার পরেই সনেকা রানীর 7 ভক্ষণ।